কবরের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাথে সাথে চিনতে চান, তাহলে এই 5টি দরুদ নিয়মিত পাঠ করুন। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখার পর সাথে সাথেই আপনি বলতে পারবেন যে হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী, তিনিই তো রহমাতুল্লিল আলামিন। তার প্রেমে পড়িয়াই তো দুনিয়াতে তার সুন্নতগুলোকে মেনেছি। প্রিয় দর্শক, ওই ব্যক্তির কপাল বড় ধন্য কপাল হবে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখা মাত্রই চিনতে পারবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত 2টি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম বিষয় সম্পর্কে আলোচনা করব কবরের জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব সেই 5টি দরুদের আমল সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দেগি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, তখন 2 জন ফেরেশতা আসে। ফেরেশতা আইসা তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কে, তোমার নবী কে? সে ব্যক্তি তো দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করত, আল্লাহ তাআলাকে মানত, তাই সে সাথে সাথে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। আল্লাহ পাক গায়বীভাবে আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা অথবা বান্দিটাকে আর তোমরা ডিস্টার্ব করিও না। তাকে তোমরা জান্নাতের সব নিয়ামত দান করে দাও এবং তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যতদূর পর্যন্ত তার 2টা চোখ যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে সে কিয়ামত পর্যন্ত সেই কবরের মধ্যে থাইকা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের সুঘ্রাণ শুধু তার নাকের মধ্যে আসতেই থাকবে। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বদকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, তখনও 2 জন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। এই 2 জন ফেরেশতা আসিয়া তাকে বসাইয়া প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা অথবা বান্দি, তুমি বলো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? তখন সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নাই, ইসলামের ছায়াতলে সে থাকে নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই। তখন সে বলবে, লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক গায়বীভাবে একটা আওয়াজ দিবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো, এই নাফরমানকে ছাড়িও না। এই নাফরমান দুনিয়াতে 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহকে একটু বিশ্বাস করে নাই। আমার নিয়ামত ভক্ষণ করেছে ঠিক, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় করে নাই এবং আমার নবীকে সে মানে নাই। তাকে আজকে তোমরা যত রকমের শাস্তি আছে সব শাস্তি তাকে দাও, তার কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। প্রিয় দর্শক, এই বলার সাথে সাথে 2 পাশের মাটির এমন জোরে চাপ দিবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চাপে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের কঠিন আযাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষ যদি কবরের আযাব দেখত, তাহলে ঘরবাড়ি সব ফালাইয়া জঙ্গলের মধ্যে নির্জনে যাইয়া মাওলা পাকের ইবাদত করা শুরু করত। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আর জিন ব্যতীত সবাই কবরের আযাব দেখে। মানুষ আর জিনকে কেন দেখানো হয় না? কারণ তাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। তাই প্রিয় দর্শক, কবরের আযাব থেকে বাঁচতে হলে বেশি বেশি আমল করা প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমানের কবরটা এতটাই সংকীর্ণ হবে যে 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
ওই নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক এমন একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দেবেন, ওই বিষাক্ত সাপ তাকে কিয়ামত পর্যন্ত শুধু ধ্বংসন করতেই থাকবে। ওই বিষাক্ত সাপ যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলত, তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসলাদি শস্য সম্পদ হইতো না, সব কিছু বিনষ্ট হয়ে যাইত তার বিষে। এতটাই বিষাক্ত সাপ হবে সেই সাপটা। ওই সাপটা এক একটা ধ্বংসন করবে, ওই এক এক ধ্বংসনের চোটে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। আবার এইভাবেই আপনা আপনি সে উঠে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে তার কবরের মধ্যে পাঠাইবেন, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। ওই ফেরেশতা লোহার দুর্মুজ দ্বারা তাকে শুধু পিটাইতেই থাকবে। এক একটা পিটা দিবে, তার মগজগুলো সহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই ফেরেশতা যদি একটা পিটা এই কোনো দুনিয়ার পাহাড়ের মধ্যে দিত, তাহলে পাহাড়টা ধূলিসাৎ হয়ে যাইত। এতটা কঠিন আযাব হবে সেই কবরের মধ্যে। প্রিয় দর্শক, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে ওই নাফরমানকে। এটা সহ্য করতে পারবেন নাকি আমি সহ্য করতে পারবো? কারোরই সহ্য করার মতো ক্ষমতা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো থাকবে না। প্রিয় দর্শক, আমরা কিভাবে এমন হেলায় খেলায় আমাদের জীবনটাকে কাটাইতেছি, কথাগুলো বলতে গেলে চোখের পানি চলে আসে। আপনার চোখে কেন পানি আসে না? এর কারণ কি জানেন? আপনার দিলটা পাথরের মতো শক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বেশি বেশি গুনাহের কাজ করে, তখন তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন তার কাছে আর ভালো কাজগুলো ভালো লাগে না। প্রিয় দর্শক, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা আবু তালিবকে যখন জাহান্নামের মধ্যে একটি আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, ওই আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো সহ টকবক টকবক করতে থাকবে। তার কলিজা সহ ভুনা হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন ভয়ঙ্কর তেজস্বী আওয়াজ হলো সেই জাহান্নামের আগুন। প্রিয় দর্শক, সহ্য করার ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন শরীরের শুধু একটা জায়গায় লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন তো একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন এমন কালো আগুন, ওই আগুন যদি একটা নির্দিষ্ট জায়গায়ও লাগে, ওই জায়গায় লাগা মাত্র সারা শরীর ভুনা হয়ে যাবে। তো আমরা সব সময় আল্লাহর কাছে এই দোয়াই করব, আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। তুমি যদি আমাদেরকে না বাঁচাও, দুনিয়াতে তো আমার আর কোনো কেউ নাই। আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দাবান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নেই। তো আমরা অবশ্যই আল্লাহর কাছে সব সময় গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ, এবং এই 5টি দরুদের আমল করে সব সময় আল্লাহর কাছে এই দরুদের উসিলা দিয়া ক্ষমা চাইব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। আল্লাহ তাআলা তার মর্যাদা আল্লাহর আদালতে 10 ধাপ বাড়াইয়া দেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, যদি কেউ দৈনিক 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন তার 10,000টা গুনাহকে ক্ষমা করে দিবেন, 10,000টা রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়াইয়া দিবেন।
সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর থেকে হাঁটতে, চলতে, উঠতে, বসতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ পাঠ করে, তাহলে তার চেয়ে ভালো কপাল আর কেউ নেই। আর যদি কারো সামনে আমি নবীর নাম নেওয়া হয়, তারপরও যদি সেই উম্মত এই নাম শোনার পরেও দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, আমরা তো কত সময় বিভিন্ন গজলে, ওয়াজের মধ্যে নবীজির নাম শুনে থাকি। ওই নবীজির নাম শোনার পরেও ইমাম সাহেব তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না। তো কেন আমরা বলি না? আমাদেরকে অবশ্যই বলতে হবে, মাস্ট বি, একেবারে বাধ্যতামূলক। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমার নাম শোনার পরেও দরুদ না পাঠ করো, তাহলে তোমাদের চেয়ে কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বার দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে এই দরুদটা পাঠ করো। প্রিয় দর্শক, আমরা যখন হাঁটি, আমাদের পায়ের কাজ থাকে, আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু কোনো কাজ থাকে না, আবার জবানেরও কিন্তু কোনো কাজ থাকে না। আমরা চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম এই দরুদটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে উম্মত, কোনো ব্যক্তি যদি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, শুনুন, এই দুনিয়াতে যার আমলনামায় ফেরেশতারা নেকি লিখে, তার চেয়ে ভালো কপাল কি আর কারো আছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, ফেরেশতারা হলো পুত পবিত্র। যেই ফেরেশতারা ওই বান্দাবান্দির জন্য দোয়া করবে এবং নেক লিখতে থাকবে, তাদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু 80 বছরের গুনাহই ক্ষমা করবেন না, তার আমলনামায় 80 বছরের নেক যোগ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা চাইলে কিন্তু পাঠ করতে পারি, কিন্তু আমরা পাঠ করি না কেন? হেলায় খেলায় আমাদের জীবনটাকে আমরা কাটিয়ে দিচ্ছি। আমরা যদি নিয়মিত এই দরুদটি পাঠ করতে পারি, তাহলে কি আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন না? আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ বলেন, শুধু তোমরাই দরুদ পাঠ করো না, আমি ও আমার ফেরেশতারা সবাই মিলে এই আমার নবীর প্রতি দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন সেই দরুদের কত দাম, কত মূল্য। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করার মতো চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমি নবীকে হাশরের ময়দানে একেবারে নিকটে চায় সে যেন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট প্রতীয়মান যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে একেবারে নিকটেই থাকবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বশেষ নম্বর দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 5টি দরুদ নিয়মিত পাঠ করিয়া আল্লাহর কাছে হিদায়াত কামনা করব। ইনশাআল্লাহ নবীজির উসিলায় কোনো দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফিরান না। আর যখন আপনি হিদায়াতের জিন্দেগি লইয়া কবরে যাইতে পারবেন, নবীজিকে দেখা মাত্রই সাথেই চিনতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে